হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট সম্পর্কে। হ্যাঁ, তো একজন মেডিকেল স্টুডেন্ট বা ডক্টর হিসেবে তো জানা উচিত, তাছাড়াও আমাদের সাধারণ মানুষেরও আমি মনে করি এই ট্রিটমেন্টটা জানা উচিত। কারণ দেখা যাচ্ছে আমি এমন একটা জায়গায় বা ভিলেজে আছি যেখানে আমার ভালো কোনো হাসপাতাল নেই। তো সেখানে যদি কেউ হার্ট অ্যাটাক করে, আমি যদি সাইন সিমটমস থেকে বুঝতে পারি যে পেশেন্ট লোকটা হার্ট অ্যাটাক করছে, তখন আমি সাধারণত কী ধরনের ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টটাকে আমি টারশিয়ারি লেভেলে বা স্পেশালাইজড কোনো হাসপাতালে পাঠানো। কারণ হার্ট অ্যাটাক হলো এমন একটা ইমার্জেন্সি যেখানে সাধারণত মানে খুবই অল্প সময়ে একটা পেশেন্ট মারা যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কিছু প্রোটোকল লোডিং ডোজ ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টগুলোতে আমি অতি দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব আমি একটা পেশেন্টটাকে হাসপাতালে বা স্পেশালিস্ট কোনো হাসপাতালে, যেদিকে সিসিউ সেন্টার ভালো আছে ওইদিকে আমি পাঠাতে পারি। তো প্রথমে আমি কী করবো, ক্লোপিডোগ্রিল, বাজারে ক্লোপিড হিসেবে পাওয়া যায় 75 মিলিগ্রামের 4টা ট্যাবলেট। হ্যাঁ, আর অ্যাসপিরিন 75 মিলিগ্রাম, বাজারে একুস্প্রিন নামে পাওয়া যায় 75 মিলিগ্রামের 4টা ট্যাবলেট। পেশেন্টকে বলবো যে বাবা বা মা আপনি চাবিয়ে চাবিয়ে খান। হ্যাঁ, একদম দাঁত দিয়ে চাবি গুঁড়া করে করে একদম খেতে হবে, তাহলে ওইটা খুব ভালো কাজ হবে। তাছাড়া টিজিনোর, যেটা হলো অ্যাট্রোবাস্টেটিন, সেটা 40 মিলিগ্রামের একটা ট্যাবলেট। আর প্যান্টোপ্রাজল একটা গ্যাসের ট্যাবলেট। হ্যাঁ, প্যান্টোলক 20 মিলিগ্রাম। ওই দুইটা খাইতে হবে, জাস্ট ওরালি পানি দিয়ে খেতে হবে। হ্যাঁ, এইগুলো দেওয়ার পর পেশেন্টকে অতি দ্রুত সম্ভব, যত দ্রুত আমি হাসপাতালে ভালো একটা হাসপাতালে নিতে পারবো, পেশেন্টের বেঁচে যাওয়ার সম্ভাবনা ততই বেশি থাকবে। হ্যাঁ, তো এটা সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি সবারই জানা উচিত। হয়তো আপনার এই ট্রিটমেন্টের কারণে বা এই লোডিং ডোজটা দেওয়ার কারণে পেশেন্টের, একটা মানুষের প্রাণ বেঁচে যেতে পারে।